হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে ডে 2 অফ আওয়ার ভাইজাগ ট্যুর। আজকে আমাদের প্ল্যান আরাকু ভ্যালি, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর স্টেশনে পৌঁছে গেছি সকাল সকাল। যদিও ট্রেন এসছে প্রায় 1.5 ঘন্টা লেটে, আমরা 7:30টায় পৌঁছে গেছিলাম, কিন্তু ট্রেন ঢুকলো প্রায় 9:30টার সময়। আমরা টিকিট কেটেছিলাম ভিস্তাডোম কোচের, আর আমাদের দুজনেরই এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এরকম কোচে আমি কখনো যাইনি। খুব সুন্দর ভেতরটা, এক তো এসি, তারপর সিটগুলো আমার তো মনে হচ্ছিল আমি যেন ফ্লাইটে উঠে গেছি, তবে খুবই কস্টলি। যেখানে চেয়ার কারের ভাড়া মাত্র 55 টাকা, সেখানে এই ভিস্তাডোম কোচে টিকিটের কস্ট পড়েছিল প্রায় 800 টাকা। ট্রেন স্টেশনে পৌঁছে যাওয়ার পরেও ছিল অনেক লেট। আমরা ট্রেনের ভেতর বসে বসেও প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি। যে টাইমে আমাদের সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, আমরা সেই টাইমে আমাদের জার্নি শুরু করেছি। প্রাইসটা বেশি হলেও বলবো ওয়ার্থ ইট, কারণ এই যে এখান থেকে ভিস্তাডোম কোচ থেকে যে ভিউটা এনজয় করা যায়, প্লাস যেই রিল্যাক্সেশন, এখানে সিটগুলো, প্লাস সমস্ত কিছু মিলে যে কোচটা, তো সব মিলে সত্যি খুব সুন্দর। এই আরাকু ভ্যালি ইস্টার্ন ঘাট পর্বতমালার কোলে অবস্থিত খুবই সুন্দর একটি উপত্যকা, যেটি সমুদ্র লেভেল থেকে প্রায় 900 মিটার উপরে অবস্থিত। এই ভ্যালিটি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আদিবাসী কালচার এবং এখানে ন্যাচারাল কফি উৎপাদনও হয়, তার জন্য এই জায়গাটা খুবই ফেমাস। ভাইজাগ থেকে আরাকু ভ্যালি যাওয়ার দুটো অপশান আছে, বাই রোড অর বাই ট্রেন। তবে যাওয়ার সময় ট্রেনটাতে যাওয়াই বেস্ট, কারণ ট্রেনে যেতে যেতে যে ভিউটা এনজয় করা যায় সেটা গাড়িতে পাওয়া যাবে না। তো এখানে পুরো পাহাড়ের কোলে কোলে এই ট্রেনটা যায়, আর এখানে প্রায় 58টা টানেলস আছে এবং প্রায় 80 ব্রিজ। তো এতগুলো টানেল এবং ব্রিজ সমস্ত কিছু মিলে মানে এই ট্রেন জার্নিটা খুবই দারুণ লাগে। আর এই যে বলতে বলতে আমরা একটা টানেলে ঢুকে পড়লাম। তো এরকমই অনেকগুলো টানেল এখানে আছে, কয়েকটা ছোট ছোট বাট কয়েকটা প্রায় অনেকটা লম্বা টানেল আছে। আর এইভাবেই আমরা একের পর এক টানেলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আরাকু ভ্যালির জন্য। তো এই টানেলগুলো ক্রস করার সময় বাচ্চাদের উত্তেজনা তো একদম টপ লেভেলে। আর এখানকার ন্যাচারাল ভিউটা সত্যি খুব অসাধারণ। চারিদিকে পাহাড়, সবুজ গাছ, আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এখানে আরেকটা টানেলের রাস্তা করা হচ্ছে। অ্যাকচুয়ালি ভাইজাগ থেকে আরাকু ভ্যালি যাওয়ার একটি ট্রেন লাইন, সো এই একটা ট্রেনই সকালবেলায় যায় 7:30-8টার সময়, আবার ওই ট্রেনটাই দুপুর 3:30টার সময় আরাকু ভ্যালি থেকে বেরিয়ে আসে। তো ওই জন্য মেবি আরও একটা লাইন বানানো হচ্ছে, যাতে করে আরও ট্রেন সংখ্যা বাড়ানো যায়। আর আমরা এর মধ্যে একটু কোচটা ঘুরে ফিরে দেখছিলাম। তো এই ট্রেনটা আগেও ছিল, কিন্তু ভিস্তাডোম কোচ ছিল না। ভিস্তাডোম কোচটা কিছুদিন আগেই নতুন অ্যাটাচমেন্ট অ্যাড হয়েছে। তো আগের যে ট্রেন ছিল সেই জেনারেল কামরা আছে, তার সাথে ভিস্তাডোম অ্যাড হয়েছে। আর এই বলতে বলতে আমরা দেখো আরেকটা টানেলের মধ্যে দিয়ে ঢুকতে চলেছি। আমাদের প্রথম ডেস্টিনি হলো বোরা কেভস। তো এই বোরা কেভস যাওয়ার জন্য আমাদেরকে আরাকু ভ্যালির 3টে স্টেশন আগেই নেমে যেতে হবে। বোরা গুহালু বলে একটি স্টেশন আছে, আর এই দেখতে দেখতে আমরা বোরা গুহালু স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা জাস্ট বোরা কেভসের জন্য বেরিয়েছি। স্টেশন বোরা গুহালু স্টেশনে নামলাম। বোরা গুহালু স্টেশন থেকে এখন আমরা মোটামুটি 1 কিলোমিটার জাস্ট এখান থেকে বোরা কেভস। তো হাঁটা শুরু করেছি। খুবই মিষ্টি রোদ, একদম পুরো ঝলসে যাচ্ছি। এই মিষ্টি রোদ এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনির দিকে। দেখা যাক। আমি আমার ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স সম্বন্ধে এখানে কিছু কথা বলতে চাই। ট্রেনের ম্যাক্সিমাম রাস্তাটাই ছিল পাহাড়ের গায়ে, দুপাশে পাহাড়, মাঝখানে রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রেন থেকে যে জঙ্গল বা পুরো শহর দেখা যাচ্ছিল, পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রামগুলো, সেগুলো এত সুন্দর, দারুণ সুন্দর লাগছিল। এবং আমার তো পুরো মনে হচ্ছিল কোনো গল্পের বইয়ে পড়া গল্পের মতো। ছোটোবেলায় পাণ্ডব গোয়েন্দার কোনো একটা পার্টে আমি ভাইজাগ সম্বন্ধে পড়েছিলাম। তো আমার যেন মনে হচ্ছিল আমি সেই গল্পের জগতেই পৌঁছে গেছি। মানে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার যে পার্টগুলো আছে, সেখানে প্রত্যেকটাতে এই জঙ্গল, পাহাড়, এই সমস্ত জিনিসের এত সুন্দর একটা বর্ণনা পেয়েছি, আমার মনে হচ্ছিল আমি যেন সেই সমস্ত জগতের মধ্যেই পৌঁছে গেছি। আর এই যে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি বোরা কেভের উদ্দেশ্যে।
প্রথমে যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন তো বেশ জোশে হাঁটছিলাম, কিন্তু পাহাড়ি রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু, হাঁটতে হাঁটতে মানে খুবই কষ্ট হচ্ছিল। আর এত রোদ, তখন এত রোদ ছিল, এত গরম। কিন্তু এই যে কেবের সামনে আসতে আমরা দেখছি যে দুপাশে বেশ ছোটোখাটো মার্কেট বসেছে, আর এখানে তৈরি হচ্ছিল বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি। এই ব্যাম্বু চিকেন এখানকার খুবই ফেমাস। স্পেশালি বোরা কেভসে এলে ব্যাম্বু চিকেন তো ট্রাই করতেই হবে। আর ব্যাম্বু চিকেন যদি ট্রাই করতে চাও তবে এই রাস্তার পাশে দোকানগুলো থেকে অবশ্যই ট্রাই করো, কারণ হোটেল রেস্টুরেন্টগুলোতে যদি ট্রাই করো সেখানে ঠিক এই অথেন্টিক ব্যাপারটা পাবে না। তো চলো এবার এক্সপ্লোর করা যাক 15 কোটি বছর আগে তৈরি হওয়া এই চুনাপাথরের বিখ্যাত এই গুহা বোরা কেভস। হ্যাঁ ঠিকই, প্রায় 1807 সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম কিং এখানে এসেছিলেন এবং এই গুহাটি আবিষ্কার করেছিলেন, এবং তিনি বলেছিলেন প্রায় 15 কোটি বছর আগে এই গুহাটি তৈরি হয়েছে। আর এই গুহার চারপাশে আছে জঙ্গল, বেসিক্যালি ওপরটাতে, এবং বয়ে চলেছে গোসমতী নদী। বছরের পর বছর ধরে এই চুনাপাথরের ওপর দিয়ে যখন এই জল বয়ে চলেছে, তো এই জলের মধ্যে থাকে কার্বনিক অ্যাসিড, এবং যে কার্বনিক অ্যাসিডের কারণে এই গুহা ক্ষয়ে ক্ষয়ে এইভাবে সৃষ্টি হয়েছে, এরকম আকৃতি নিয়েছে। আর এই গুহার ভেতরে খুবই অ্যাট্রাকটিভ স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট থাকে। স্ট্যালাকটাইট বলতে যেগুলো গুহার ওপর থেকে যে পাথরগুলো ঝুলে আছে সেগুলো, এবং স্ট্যালাগমাইট বলতে যেগুলো গুহার নিচ থেকে উঠে আসছে। তো এইগুলো বিভিন্ন পাথরগুলো বিভিন্ন রকমের শেপে তৈরি হয়েছে, কোনোটা শিবলিঙ্গ, তো কোনোটা মানে গুহার মানে গরুর মুখ, এরকম বিভিন্ন ধরনের এখানে অ্যাট্রাকটিভ পাথর আছে। তো গুহার ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, আর এই লাইটিং দিয়ে গুহার ভেতরটাকে খুবই অ্যাট্রাকটিভ বানিয়ে তুলেছিল। গুহার ভেতরে অনেক জায়গা থেকে ওপর থেকে কিন্তু এরকম মানে চুঁই চুঁয়ে জল পড়ছিল, আমরা যেটা বেশ ফিল করতে পারছি, এবং যার জন্য গুহাটা প্রচণ্ড ঠান্ডা ছিল। ওপর থেকে দেখে তো গুহাটাকে মনে হচ্ছিল খুবই গভীর, আর মানে মনে হচ্ছিল এতটা ভেতরে তো যাওয়াই যাবে না, কিন্তু আস্তে আস্তে যেতে যেতে আমরা অনেকটাই ভেতরে অবধি চলে গেছিলাম, মানে একদম শেষ অবধি পৌঁছাতে পেরেছিলাম। আর যেহেতু রাস্তাটা খুব সুন্দরভাবে রেলিং দিয়ে বানানো ছিল, পুরো সিঁড়ি দিয়ে খুব সুন্দর, আর কনস্ট্রাকশন ভেতরে চলছেই, ভেতরটার মধ্যে বেশ একটা গা চমচমানি ব্যাপার ছিল। আর ওখানে একটা শিবলিঙ্গ আছে, ওই যে অনেকে উঠছে, আমরাও উঠেছিলাম অবশ্য। তো উপরটাতে ওখানে পুজোও হয় শিব ঠাকুরের। এরপর আমরা মোটামুটি সমস্ত কিছু ঘুরে টায়ার্ড হয়ে এবার আস্তে আস্তে গুহা থেকে বেরিয়ে পড়লাম। আলটিমেটলি খুবই সুন্দর লাগলো, তবে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে আমাদের তো গুহাতে ঢোকারই টাইম ছিল অলমোস্ট 11টার দিকে, যেহেতু ট্রেন লেট ছিল তাই আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 2টো বেজে গেছিলো। তো সেই কারণে আমাদের বাকি প্ল্যানটাকে অনেকটাই শর্ট আউট করতে হলো। আর এটাই সেই নদী যেটার কথা আগে বলেছিলাম, তবে দেখি মনে হয় না এই জায়গাটার নিচে এরকম একটা গুহা ন্যাচারালভাবে তৈরি হয়েছে। এরপর আমরা চলে এলাম আমাদের ব্যাম্বু চিকেনের কাছে, যেখানে আমাদের অর্ডার দেওয়া ছিল। ওরা খুব সুন্দরভাবে আমাদের সামনে সার্ভ করলো ব্যাপারটাকে। তবে হ্যাঁ, এখানে অর্ডার দিয়ে যেতে হয় আগে থেকে, তাই সেরকম যেরকম অ্যামাউন্টে দেবে সেরকমভাবে ওরা বানিয়ে রেখে দেয়, আর গুহা থেকে ফিরে আসার সময় ওটা সেরা ভালোভাবে সার্ভ করে দেয়। যেহেতু অনেক দেরি হয়েছিল, আমাদের খিদেও বেশ ভালোই পেয়েছিল। চিকেনটা খুবই সুন্দর ছিল, তবে প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, খুবই স্পাইসি চিকেন। অ্যাকচুয়ালি আন্ধ্রার ম্যাক্সিমাম অথেন্টিক খাবারই ওরা প্রচণ্ড স্পাইসি বানায়। তো যাই হোক, আমার তো ঝাল লাগছিল, পৌলমীর তো প্রচণ্ডই ঝাল লাগছিল, তো আলটিমেটলি বেশ ভালোই লাগলো চিকেনটা। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম আরাকু ভ্যালির জন্য। আরাকু ভ্যালি যাওয়ার জন্য এখান থেকে গাড়ি কিংবা অটো করতে হয়। তো দুটোরই মোটামুটি রেট ওরকম প্রায় 1,500 থেকে 2,000 টাকার কাছাকাছি। আমাদেরকে তো গাইড 3,000 বলছিল, বাট আমরা 1800-তে রাজি করিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তবে রাস্তাটা ছিল দারুণ, মানে গাড়ি গেলে এই রাস্তাটাকে খুবই দারুণভাবে এনজয় করতে পারবে। পুরো পাহাড়ের গায়ে গায়ে জঙ্গলের মধ্য দিয়ে ওই পুরো রাস্তাটা একদম, আর অনন্তগিরি পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে পড়লাম আরাকু ভ্যালির জন্য। তবে রাস্তাতে আরও অনেকগুলো ভিউ স্পট ছিল, কয়েকটা ফলস ছিল এখানে, যেমন কফি প্ল্যান্টেশন ছিল, বাট আমরা ওগুলো স্কিপ করলাম যেহেতু আমাদের হাতে অত টাইম ছিল না। আর বৃষ্টি হলেই অ্যাকচুয়ালি ফলসগুলোতে ভালো ভিউ এনজয় করা যায়, নইলে অতটাও খুব একটা ভালো ভিউ নয়, আমি আগেও একবার দেখেছিলাম। আর কফি প্ল্যান্টেশনটাও মোটামুটি ঠিক আছে, বাট স্কিপ করাই যায়। তো যাই হোক, ওখানে আর একটা ভিউ পয়েন্ট ছিল। আলটিমেটলি আসল মজা এই রাস্তাটাতেই, এই পুরো রোড জার্নিটা খুবই মজাদার, ভিউটা তো সত্যি অ্যামেজিং।
পৌঁছে গেছি এবার আরাকুর ফেমাস ট্রাইবাল মিউজিয়ামে। এই পুরো রাস্তাটা আরাকু ভ্যালি আসতে আমাদের সময় লাগলো অলমোস্ট 1.5 ঘন্টা, প্রায় 90 কিলোমিটার কাছাকাছি রাস্তা ছিল, বাট রাস্তাটা খুবই সুন্দর ছিল। আরাকু ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে যদি পূর্বঘাটের আদিবাসীদের কালচার, তাদের জীবনযাত্রা, তাদের বানানো গয়না, তাদের বানানো আরও জিনিসপত্র এবং তাদের শিকার করার পদ্ধতি, এই সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে এখানের এই আদিবাসী মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করতে পারো। এখানে তাদের বিভিন্ন ধরনের, তারা কীভাবে চাষ করে, তারা কীভাবে তাদের বিয়ে বাড়ি হয়, আরও বিভিন্ন কালচার এখানে খুব সুন্দরভাবে মূর্তির বানিয়ে তারা এগুলো এখানে সাজিয়ে তুলেছে। আমাদের এখানের আদিবাসীদের জীবনযাত্রার সাথে এই মিউজিয়ামে উল্লেখিত আদিবাসীদের জীবনযাত্রার অনেক সিমিলারিটি আমি দেখলাম। তারপরে যে এদের ব্যবহারের জিনিসপত্র, আর এখানে হচ্ছে পাহাড় পুজো, যেটা আমাদের এই দিকের আদিবাসীদের মধ্যে হয়ে থাকে। তারপরে এই যে দেখো পাহাড়ের মধ্যে হয়ে আছে মাশরুম, যেটা আমাদের এদিকে ছাতু বলে। এটা অবশ্য পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমই বলে থাকে, কিন্তু আমাদের এদিকেও মানে আদিবাসীরা পাহাড় থেকে বা হচ্ছে যে জঙ্গল থেকে মাশরুম সংগ্রহ করে, আর এখানেও এরা করছে। তারপর এই যে মৌচাক থেকে মধু সংগ্রহ, ধান চাষ আর বিয়েবাড়ির বেশ কিছু রিচুয়াল এখানে দেখানো হয়েছে। বিয়েবাড়ির রিচুয়াল বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয়। এদের এখানে সাদা রঙের ড্রেস পরে বিয়ে হয়। এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার। এবার আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট, এবার আমাদের ঘুরে যাওয়ার পালা। আরাকু ভ্যালি বাস স্ট্যান্ডটা একদম মিউজিয়ামের কাছেই, তো জাস্ট কিছুক্ষণ হাঁটলেই এখানে পৌঁছে যাওয়া যাবে। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 5:30টার দিকে, আর 5:30-6টার দিকেই বাস ছিল। আরাকু ভ্যালি থেকে ভাইজাগ যাওয়ার জন্য প্রতি 1 ঘন্টা ছাড়া প্রায় এখান থেকে বাস পাওয়া যায়। তবে অবশ্যই ভালো করে দেখে শুনে বাসে উঠবে, কারণ এখানে ল্যাঙ্গুয়েজের খুবই প্রবলেম হয়। তো অ্যাকচুয়ালি কোন বাসটা ভাইজাগের সেটা বুঝতে আমাদেরও বেশ প্রবলেম হয়েছিল। এদিকে পাহাড়ে ঘেরা ভ্যালির মধ্যেই বাস স্ট্যান্ডটাও বেশ সুন্দর লাগছে। কিন্তু এই আমাদের পুরো দিনটা কমপ্লিট হলো, আর আরাকু ভ্যালির মেমোরিজ নিয়ে এরপর ফিরে চললাম ভাইজাগের জন্য। চলো টাটা।